হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা আমাকে ইসকনের ভিডিওতে যেভাবে সাপোর্ট করেছিলে, এই ভিডিওটিতে আমাকে ওইভাবেই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আমাকে আগামী দিনে আরও বেশি বেশি করে উৎসাহ যোগাবে, আরও বেশি বেশি করে ভিডিও বানাতে এবং আরও নতুন কোনো জায়গায় তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দর্শন করাতে। আজ তোমাদের নিয়ে যাব কলিযুগের যুগধন্য স্বয়ং ভগবানের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র, বাংলার বৃন্দাবন দর্শন করাতে। পুরো ভিডিওটিতে তোমরা আমার সাথে থেকো, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আর দেরি কেন, যাত্রা শুরু করার আগে সবাই আমার সাথে একবার বলো, হরে কৃষ্ণ, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আমরা আজ কৃষ্ণনগর থেকে যাচ্ছি নবদ্বীপ ঘাটের রাস্তা ধরে। আজ আমাদের প্রথম গন্তব্য শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠ। এটি নবদ্বীপ ফেরিঘাট থেকে 1 কিমি দূরে অবস্থিত। খুবই সুন্দর একটি মন্দির, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা নবদ্বীপে আসলে নদী পেরিয়ে এই মন্দিরটিও দেখতে যেতে পারেন। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর ও পৌরসভা এলাকা। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। এই নবদ্বীপ পৌরসভা 1869 সালে স্থাপিত। বাংলায় সেন রাজাদের আমলে 1159 থেকে 1206 সালে নবদ্বীপ ছিল রাজধানী। 1202 সালে রাজা লক্ষণ সেনের সময়ে বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন, যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। পরবর্তীতে মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, স্মাত রঘুনন্দন প্রমুখ এবং পরবর্তীতে কৃষ্ণানন্দন, আগম বাগীশ, বুনো রামনাথ প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপ ছিল সেই সময়ে বিদ্যালাভের পীঠস্থান। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে নবদ্বীপকে ঐতিহ্যবাহী বা হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেন। অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো নবদ্বীপকে। সাহিত্যচর্চা ও সংস্কৃত বিদ্যাচর্যা লাভের অন্যতম পীঠস্থান ছিল আজকের এই নবদ্বীপ। 1000 বছরের পুরনো এই জনপদে 1486 সালে দোল পূর্ণিমায় আবির্ভূত হন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনে এক পাশে রয়েছে নবদ্বীপ ও অপর পাশে মায়াপুর। বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হল নবদ্বীপ, যেখানে শহরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মন্দির। ভজনের শেষ নেই। শহর জুড়ে রয়েছে শুধুই মহাপ্রভুর স্মৃতি বিজড়িত মধুর ইতিহাস। ইতিহাস বলতে রাজা, বাদশাহ, নবাব, সম্রাটদের কথা মনে হবে, কিন্তু না, এই শহর নবদ্বীপের ইতিহাসটা যেন একটু ভিন্নভাবেই রচিত করে গেছেন মহাপ্রভু। যে ইতিহাসে আজ শুধু অকৃত্রিম ভালোবাসা ও ভক্তি। নবদ্বীপের মন্দির ও দর্শনীয় স্থানসমূহ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। শাক্ত, বৈষ্ণব ও শৈব সংস্কৃতির ঐকান্তিক সংমিশ্রণে নবদ্বীপ ঐতিহাসিক পীঠস্থানে পরিণত হয়েছে। গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত মন্দির নগরী নবদ্বীপ ধর্মীয় ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃত ও ন্যায়চর্চার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে দর্শনীয় স্থান হিসাবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিটে, টোল বাড়ি, সমাধি পীঠও বর্তমান। আর আমার বহু বছরের ইচ্ছা ছিল সেই অকৃত্রিম ভালোবাসা ও ভক্তিকে দর্শন করতে যাব। কত জায়গা ঘুরে ফেললাম, কিন্তু কিছুতেই যেন যাওয়া হয়ে উঠছিল না বাড়ির কাছে এই লীলাক্ষেত্র নবদ্বীপ ধামে। কথাই আছে, ভক্তের ডাকে ভগবান একদিন সাড়া দেবেই। আমারও সেই ভক্তের মতো অবস্থা। অনেক চেষ্টা করেছি নবদ্বীপ যাওয়ার, কিন্তু কিছুতেই যেন মহাপ্রভু ধরা দিতে চাইছেন না। তাই আজকে
আমি আর ভাস্কর বেরিয়ে পড়েছিলাম এই নবদ্বীপে। সমাজবাড়ি মন্দির, এই মন্দিরটি স্থাপিত 1312 বঙ্গাব্দে চরণদাস বাবাজি সমাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌরনিতাই রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দিরে রয়েছে। নবদ্বীপের এই মন্দিরে একমাত্র বৈষ্ণব শাক্ত মতের মেলবন্ধন দেখা যায়। এই মন্দিরে এখনও দুর্গাপুজোর আয়োজন করা হয়। আমরা যখন এসেছিলাম তখন এই মন্দিরে বাৎসরিক উৎসব চলছিল, তাই প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। এই মন্দিরে আসলে আপনারা দুপুরে প্রসাদের ব্যবস্থাও পেয়ে যাবেন, তবে প্রসাদ পাওয়ার জন্য একটু সকাল সকাল কুপন কাটতে হয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল জগাইমাধাই উদ্ধার মন্দির। যুগাবতার শ্রী চৈতন্যদেবের নাম এলেই আসে জগাইমাধাইয়ের নাম। চৈতন্যদেবের কৃষ্ণ নাম প্রচারে বাধা দেওয়া জগাইমাধাই পরে কৃষ্ণ নামে বিভোর হয়ে পড়েন। চৈতন্যধাম নবদ্বীপ শহরে পার্শ্ববর্তী এলাকা মাধাইপুরে আছে। জগাইমাধাইয়ের জন্মভিটে আজ তা অবহেলায় পড়ে আছে। প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে জগাইমাধাই মন্দির। নবদ্বীপ তথা বিশ্ববাসীর কাছে শ্রী চৈতন্যদেব একজন মহাপুরুষ যুগাবতার। বাল্যকাল থেকেই বিভিন্ন লীলার নিদর্শন পাওয়া যায় চৈতন্যদেবের। তার উল্লেখযোগ্য নিদর্শন হল জগাইমাধাই উদ্ধার, যা জগৎ বিখ্যাত। জানা যায় চৈতন্যদেবের কৃষ্ণ নাম প্রচারে বাধা দেন এই জগাইমাধাই। এমনকি চৈতন্যদেবকে আঘাতও করেছিলেন জগাইমাধাই। পরবর্তী সময়ে চৈতন্যদেবের কৃষ্ণ নামেই বিভোর হন জগাই ও মাধাই। তারপর থেকে চৈতন্যদেবের নামের সঙ্গে ও তার জীবনীর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েন। প্রচারিত হয় এই জগাইমাধাইয়ের নাম। এই মন্দিরটি অবস্থিত একদম সমাজবাড়ি মন্দিরের ঠিক পাশেই। আমরা এর পরে গিয়েছিলাম শিবার সঙ্গনে। এবার আসুন এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধিকলুর ভিটায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শিবাসঙ্গন প্রতিষ্ঠা করেন। এই অঙ্গন গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে নবদ্বীপের কংস ব্যবসায়ী গুরুদাস দাস 1870 খ্রিস্টাব্দে বর্তমান শিবাসঙ্গন প্রতিষ্ঠা করেন। এখানে মাতা বসুধা ও মাতা জাহ্নবা সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও 37 জন চৈতন্য পরিকরের সুষমা মণ্ডিত দারু বিগ্রহ পূজিত হয়। খুবই সুন্দর সুসজ্জিত এই মন্দিরটি। কৃষ্ণনগর রেল স্টেশন থেকে নবদ্বীপ ঘাটের দূরত্ব 16 কিলোমিটার। মিনিট 40-এর ভ্রমণ করে চলে এলাম আমরা বহু প্রতীক্ষার নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর হোটেল, লজ ও বেশ কিছু মিষ্টির দোকান। আরও রয়েছে টোটো, অটো ও রিক্সা। এইবার বলি কিভাবে আসবেন। কলকাতা থেকে আসলে প্রথমে নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে। এরপর বাইরে বেরোলেই নবদ্বীপ ঘাটের অনেক টোটো পেয়ে যাবেন। অটো নিয়ে চলে আসতে পারেন নবদ্বীপ ফেরিঘাটে। সেখান থেকে গঙ্গা পেরিয়ে পৌঁছে যান লীলাক্ষেত্র পবিত্র ভূমি নবদ্বীপ। এছাড়াও হাওড়া ডিভিশনের ট্রেন ধরলে সরাসরি নবদ্বীপ ধাম স্টেশনে নেমেও আপনি টোটো ধরে এখানে আসতে পারেন। এছাড়াও যারা করিমপুর থেকে আসছেন তারা কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে নবদ্বীপের বাস পেয়ে যাবেন, সেখান থেকেও নবদ্বীপে চলে আসতে পারেন। আর যারা বহরমপুর থেকে আসছেন তারা কৃষ্ণনগর স্টেশনে নামতে পারেন, নেমে টোটো বা অটো ধরে নবদ্বীপ ঘাট বা বাস পেয়ে যাবেন নবদ্বীপ ঘাটের। ঘাট পেরোলেই নবদ্বীপ, বা ডাইরেক্ট আপনারা যদি মনে করেন নবদ্বীপ যাব তাহলে ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন নবদ্বীপে। নবদ্বীপ ভ্রমণের অন্যতম মূল আকর্ষণ হলো মহাপ্রভুর শ্রী মন্দির, যেটি সোনার গৌরাঙ্গ মন্দির নামে পরিচিত। সরু গলি রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় মহাপ্রভু মন্দিরে। 550 বছরের পুরনো এই মন্দিরে রয়েছে সোনার গৌরাঙ্গ। মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় অবস্থিত মূল মন্দিরে প্রবেশ করতে হয়।
সোনার গৌরাঙ্গ সহ বেশ কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে। মন্দির দর্শনে দর্শনই লাগে ও পুজোর দেবার ব্যবস্থা রয়েছে। এখানে এই মন্দিরের নাম সোনার গৌরাঙ্গ হলেও কিন্তু এই মন্দিরে চৈতন্য মহাপ্রভু বিগ্রহ অষ্টধাতুর তৈরি। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, আজ তবে এইটুকুই থাক। আমরা ফিরে আসবো আবার নবদ্বীপের দ্বিতীয় পর্ব নিয়ে। এটা ছিল প্রথম পর্ব। নবদ্বীপ দেখতে ছোট হলেও শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্রটা যে অনেকটা বড়, তোমাদের একদিনে আমি শেষ করতে পারবো না। তাই প্রথম পর্বটা দিয়েই শুরু করলাম, আর শেষ করব কত নম্বর পর্বে আমি জানি না, কিন্তু দ্বিতীয় পর্ব আমার খুব তাড়াতাড়ি আসবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর লাইক শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, বাই, টাটা, সবাই ভালো থেকো।